আপনার বিল্ডিং এর সেই আঙ্কেলের কথা ভাবুন, যিনি এখনো পুরনো মারুতি চালান, অথচ ওনার ছেলে 50 লাখ টাকা ক্যাশ দিয়ে আমেরিকাতে পড়তে গেছে। অথবা আপনার বাবার সেই কলিগের কথা ধরুন, যিনি একদম সাদামাটা শার্ট পরেন, অথচ তার দুইটা বাড়ি থেকে প্রতি মাসে 60,000 টাকা ভাড়া আসে। অন্যদিকে ইনস্টাগ্রামে ফরচুনারের সামনে দাঁড়িয়ে যে পোস্ট দিচ্ছে, তার হয়তো 3 মাস ধরে চাকরি নেই, আর সে দেনায় ডুবে আছে। ফাইন্যান্সের বাস্তবিক দুনিয়াতে আপনাকে স্বাগত। এখানে দেখা যায় সত্যিকারের ধনীরা সাধারণত সবচেয়ে বেশি চুপচাপ আর সাধারণ থাকে। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা 500 বছর আগে ইতালিয়ান দার্শনিক নিকোলা মিকিয়াভেলি তার বিখ্যাত বই দ্য প্রিন্স এ লিখে গেছেন। এই নীতিগুলো আজকের যুগেও সমানভাবে কার্যকর। আমি আপনাদের এমন কিছু রুলস বলবো যা কোনো গেট রিচ কুইক স্কিম নয়, বরং ধনী হওয়ার আসল স্ট্র্যাটেজি। রুল নাম্বার 1, অদৃশ্য থাকাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। ইনভিজিবিলিটি ইজ ইউর বিগেস্ট ওয়াপন। আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখা 150 জনের মধ্যে কয়জন আসলে মন দিয়ে চায় যে আপনি সফল হন? হয়তো 20 বা 30 জন। বাকি 100 জন মনে মনে আপনার ব্যর্থতাই কামনা করে। এটা মানুষের সহজাত স্বভাব। হিংসা বা ঈর্ষা খুবই প্রাকৃতিক বিষয়। তাই যেদিন আপনি বড় কিছু করবেন, সেটা নতুন চাকরি হোক বা বিজনেস, নিজের মুখ বন্ধ রাখুন। আপনি যখন নিজের সাকসেস সবার সামনে নিয়ে দেখান, তখন 3টি ঘটনা ঘটে। 1, মানুষ আপনার উপর জেলাস হয়। 2, চেনা অচেনা মানুষ আপনার কাছে টাকা ধার চাইতে শুরু করে। 3, প্রতিপক্ষ আপনার স্ট্র্যাটেজি কপি করতে চায় বা আপনাকে থামানোর চেষ্টা করে। প্র্যাকটিক্যাল স্টেপ: আপনার স্যালারি বাড়লে সাথে সাথে লাইফস্টাইল পরিবর্তন করবেন না। অন্তত 6 মাস আগের মতো জীবনযাপন করুন। প্রমোশন পেলেই নতুন গাড়ি কেনার বা সোশ্যাল মিডিয়ায় দামি ট্রিপের ফ্লেক্স করার প্রয়োজন নেই। আপনি যত বেশি শো অফ করবেন, তত বেশি শত্রু তৈরি করবেন। এশিয়ার সফলতম মানুষদের দিকে তাকান। রতন টাটা $100 বিলিয়ন বেশি মূল্যের কোম্পানির চেয়ারম্যান হয়েও সাধারণ গাড়িতে চলতেন। ইনফোসিসের কো ফাউন্ডার নারায়ণ কখনোই সম্পদের আপসালন করেননি। এমনকি ওয়ারেন বাফেট এখনও 1958 সালে কেনা সেই পুরনো বাড়িটিতেই থাকেন, আর ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করেন। মনে রাখবেন, গরিবরা অ্যাটেনশন কেনে আর ধনীরা কেনে প্রাইভেসি। রুল নাম্বার 2, টাকাকে অলস বসিয়ে রাখবেন না। শুধু লুকিয়ে থাকাই যথেষ্ট নয়। আপনার টাকা যদি শুধু ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকে, তবে আসলে আপনি দিন দিন গরিব হচ্ছেন। কারণ প্রতি বছর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আপনার জমানো টাকার 6-7% চুপচাপ খেয়ে ফেলছে। আপনার জমানো প্রতিটি টাকাকে এমন জায়গায় কাজে লাগান যা সময়ের সাথে বাড়ে। অলস টাকা সেই সৈনিকের মতো যাকে কোনো মিশন দেয়া হয়নি, সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। অলস টাকাকে মরিচা ধরতে দিবেন না, তাকে কাজে পাঠান। রুল নাম্বার 3, 20-20/60 ফর্মুলা। অনেকেই অভিযোগ করে যে বড় ইনভেস্টমেন্ট করার মতো বাড়তি টাকা তাদের কাছে থাকে না। তাদের জন্য সহজ নিয়ম হলো 20-20/60 ফর্মুলা। আপনার ইনকামের 20% সঞ্চয় করুন, 20% সেভিং করুন, বাকি 60% দিয়ে আপনার খরচ চালান। ধরুন মাসে আপনি 30,000 টাকা আয় করেন, তবে 6,000 টাকা সঞ্চয় করুন, 6,000 টাকা ইনভেস্ট করুন, আর 18,000 টাকা দিয়ে খরচ মেটান। শুরুতে কঠিন মনে হলেও ধীরে ধীরে এটি আপনার অভ্যাসে পরিণত হবে। ইনভেস্ট করার সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় হলো এসআইপি, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। স্টকে ভয় পেলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ বা আরডিতে টাকা রাখুন। মনে রাখবেন, ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে মাত্র 5% ইন্টারেস্ট পাওয়া যায়, যেখানে ইনফ্লেশন 8%-এর উপরে। তার মানে ব্যাংকে টাকা রাখার মানে আসলে লস করা। রুল নাম্বার 4, স্রোতে গা ভাসাবেন না। মাকিয়াভেলি বলতেন, যারা ভিড়ের পেছনে ছোটে তারা আসলে কাদার উপর ভিত্তি তৈরি করে। সবাই ক্রিপ্টোতে ঝুঁকছে বলে আপনাকেও সেখানে ঝাঁপ দিতে হবে এমন নয়। কোনো কিছু করার আগে নিজে রিসার্চ করুন, তারপর পদক্ষেপ নিন। আপনার ইনভেস্টমেন্ট কখনো এক জায়গায় রাখবেন না, একে ডাইভার্সিফাই করুন। সব ডিম এক ঝুড়িতে রাখার ঝুঁকি নেবেন না। লক্ষ্য শুধু টাকা জমানো নয়, লক্ষ্য হওয়া উচিত টাকাকে মাল্টিপ্লাই করা। রুল নাম্বার 5, আয়ের একাধিক উৎস তৈরি করুন। মাকিয়াভেলির মতে বুদ্ধিমান মানুষ নিজেকে কখনো ভাগ্যের উপর ছেড়ে দেয় না। আপনার জীবনে কখনো একটিমাত্র আয়ের উপর নির্ভরশীল থাকা ঠিক নয়। কোনো একটা বস, কোনো একটা চাকরি বা কোনো একটা বিজনেসের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়ার মানে আপনি চরম ঝুঁকিতে আছেন। ডিপেন্ডেন্সি হলো এক ধরনের দুর্বলতা যা নিরাপত্তার বেশ ধারণ করে থাকে। যেই রাজার মাত্র একটা কেল্লা থাকে, প্রথম আক্রমণেই তার পতন হওয়ার সম্ভাবনা থাকে। কোভিডের সময় আমরা দেখেছি কিভাবে লাখ লাখ মানুষ রাতারাতি চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। প্র্যাকটিক্যাল স্টেপ: আপনার বর্তমান স্যালারি থেকে উপার্জিত অর্থ দিয়ে আয়ের নতুন একটি পথ তৈরির চেষ্টা করুন। সেটা হতে পারে ছোট কোনো সাইড বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, কনসাল্টিং অথবা ফ্রিল্যান্সিং। ধরুন আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি উইকেন্ডে ছোট বিজনেসের জন্য ওয়েবসাইট বানিয়ে মাসে 10-15 হাজার টাকা আয় করতে পারেন। অথবা ইউটিউবে কোডিং টিউটোরিয়াল দিতে পারেন, যা ধীরে ধীরে অ্যাড রেভিনিউ আনবে। এছাড়া জমিতে বা স্টকে ইনভেস্ট করে সেখান থেকে ভাড়া বা ডিভিডেন্ড আসার পথ তৈরি করতে পারেন। এভাবেই ধীরে ধীরে আপনার আয়ের 5-6টি উৎস তৈরি হয়ে যাবে, যা আপনাকে প্রকৃত আর্থিক স্বাধীনতা দেবে। ধীরুভাই আম্বানি শুধু টেক্সটাইল দিয়ে শুরু করলেও তিনি সেখানে থেমে থাকেননি। একে একে পেট্রোলিয়াম, কেমিক্যাল, টেলিকম এবং রিটেল সেক্টরে নিজের আধিপত্য বিস্তার করেছেন।
একইভাবে ইতালির শক্তিশালী মেডিসি পরিবার শুধু ব্যাংকিংয়ের উপর ভরসা না করে রিয়েল এস্টেট, আর্ট এবং সামাজিক অর্থায়নে যুক্ত হয়ে নিজেদের ইনফ্লুয়েন্স তৈরি করেছিল। আপনিও ছোট কিছু দিয়ে শুরু করতে পারেন, হোক সেটা অনলাইন স্কিল, লোকাল সার্ভিস বা রেন্টাল প্রপার্টি। আপনারা প্রতিটি উৎসকে এমনভাবে সাজান যেন একটি বন্ধ হলেও অন্যটি সচল থাকে। সময়ের সাথে সাথে আপনার সম্পদকে একটি স্যালারি থেকে সিস্টেমে রূপান্তর করুন। লিগ্যাল স্ট্রাকচার ও ব্যক্তিগত সুরক্ষা। নিজের রাজ্য বা সাম্রাজ্যকে আইনিভাবে এবং নিঃশব্দে রক্ষা করা শিখুন। বুদ্ধিমান শাসকরা তাদের শক্তির সুরক্ষায় দুর্গ তৈরি করেন। আধুনিক যুগে সেই দুর্গ হলো একটি শক্তিশালী লিগ্যাল স্ট্রাকচার। আপনি ছোট বিজনেস শুরু করলেও সেটিকে প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্টার করুন। এতে কোনো আইনি জটিলতা আপনার ব্যক্তিগত সম্পত্তি, যেমন বাড়ি, ঘর বা গাড়ি, নিরাপদ থাকবে। ধনী ব্যক্তিরা সবকিছু নিজের নামে রাখে না, তারা মালিকানার এমন একটি কমপ্লেক্স জাল তৈরি করে যা শত্রুরা সহজে ভেদ করতে পারে না। রকফেলার বা ওয়ালটন ফ্যামিলি এভাবেই তাদের প্রাইভেসি এবং স্ট্রাকচারকে বর্ম হিসেবে ব্যবহার করেছে। নীরবতার শক্তি ও অদৃশ্য জেনারেল। সবসময় কম কথা বলুন। নিজের প্ল্যান নিয়ে যত বেশি আলোচনা করবেন, বাইরের মানুষের হস্তক্ষেপের সুযোগ তত বাড়বে। মাকিয়াভেলি সতর্ক করেছিলেন, আঘাত করার আগ পর্যন্ত নিজের ক্ষত কাউকে দেখাতে নেই। যারা নিঃশব্দে কিছু গড়ে তোলে তারা নিজেদের অ্যাডভান্টেজ রক্ষা করতে পারে। আসল পাওয়ারফুল মানুষেরা দেখতে খুব সাধারণ হন। তারা লোক দেখানো, হাততালি বা পরিচিতির ধার ধারেন না। আপনার লাইফস্টাইল সিম্পল হলেও বন্ধ দরজার পেছনে নিজের ডাইনাস্টি পরিচালনা করুন। মনে রাখবেন, নীরবতাই আপনার সিগনেচার আর ধৈর্যই আপনার বর্ম। বাইরের গ্ল্যামার বা লাক্সারি কেবল একটি টোপ মাত্র। আসল সম্পদ হলো পর্দার পেছনে সাইলেন্ট ফ্রিডম। বড় বড় বিজয়গুলো সবসময় প্রাইভেট হয়। রাজারা কখনো নিজেরা জয়ের ঘোষণা চিৎকার করে দেন না। ইতিহাসই সেই ঘোষণা দেওয়ার কাজটুকু করে। শুধুমাত্র নলেজ বা জ্ঞান দিয়ে কিছু হয় না, পরিবর্তন আসে অ্যাকশন থেকে। আপনি যদি এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে শেখেন, শোনেন, তবে আপনি ইতিমধ্যে শীর্ষ 5% মানুষের কাতারে চলে আসতে পারবেন। আজ থেকে অন্তত একটি নিয়ম নিজের জীবনে ইমপ্লিমেন্ট করুন এবং দেখুন কিভাবে পরিস্থিতি বদলাতে শুরু করে।